আপনি নিশ্চিত জেনে রাখেন, যারা দান করে রব্বুল আলামিন তাদেরকে কখনো ভিক্ষুক ফকির বানাবেন না। আপনি যদি চান যে আপনার সন্তান কখনো ভিক্ষুক না হোক, আপনি যদি চান যে আপনার সম্পদ স্থায়ী হোক, আপনি যদি চান যে আপনার সম্পদে বরকত আসুক, তাহলে আপনি আপনার দানের হাতকে প্রশস্ত করে দেন। রব্বুল আলামিন আপনি যা দিবেন তা আবার পূরণ করে দেবেন। এবং এখানে যে কম্বলগুলি রাখা আছে বা আমরা যেগুলি বিতরণ করব, এগুলি এক একটা কম্বলের ওজন আপনার 2 থেকে 4 কেজি পর্যন্ত। তো এগুলোতে আমরা আশা করছি ইনশাল্লাহ ঠান্ডা ভালো উপশম হবে, কাজে দিবে ইনশাল্লাহ। আমরা কম্বল নেওয়ার পাশাপাশি মনে হলো যে আসলে ছোট বাচ্চাদের জন্য কিছু পোশাক আশাক নেওয়া দরকার। তো প্রাথমিক পর্যায়ে মোটামুটি প্রায় 200 পিস মতো ছোট বাচ্চাদের জন্য পায়জামা নিচ্ছি। দেখি ইনশাল্লাহ পরবর্তীতে আরো নেওয়ার চেষ্টা করব। একটা হচ্ছে কম্বল দেওয়া, কম্বল দিলে তো আসলে ঘুমানোর জন্য বা সবসময় নিয়ে যাওয়া কিন্তু বা ওটাকে তো আর সবসময় গায়ে দিয়ে ঘুরায় নেয় বলা যায় না। বিশেষ করে যারা ছোট ছোট বাচ্চা 1 বছর 2 বছর 6 মাস, ওদের জন্য জামা কাপড়ের প্রয়োজন। এই কাপড় চোপড় গুলিও আমরা ইনশাআল্লাহ ছোট বাচ্চাদের জন্য বিতরণ করব আপনাদের টাকার, এগুলো আপনাদের টাকা দিয়ে কেনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। প্রশংসা রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে এরকম একটি মহান কাজ করার তৌফিক দান করেছেন। রব্বুল আলামিনের আবারও শুকরিয়া জ্ঞাপন করছি, লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আপনাদেরকেও এই কাজের সাথে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আপনাদেরকে আমার মাধ্যমে গাজা, ফিলিস্তিন এবং মিশরের অভ্যন্তরেও সহযোগিতা করার তৌফিক দান করেছিল। আলহামদুলিল্লাহ। এখন আমি দেশে অবস্থান করছি, তো দেশে এখন যে শীতের প্রকোপ চলছে, যে একটা কঠিন অবস্থা, আপনারা অবগত আছেন বিভিন্ন নিউজ পেপারের মাধ্যমে, এবং প্রত্যেক বছর যে আমাদের দেশে শত শত মানুষ মারা যায়, তো এটা আসলে অনেক কষ্টের। বিশেষ করে দেশে আসার পর থেকে, প্রোগ্রাম শুরু করার পর থেকে নিয়মিত প্রায় দেখতে পাই যে রাস্তার ধারে মানুষ কি একটা কষ্টদায়ক অবস্থার মধ্যে দিয়ে তাদের সময়গুলি পার করছে। সেখান থেকে মূলত হালকাভাবে শুরু করেছিলাম, আর আজকে আমরা একদম বিশাল আয়োজনের মাধ্যম দিয়ে শুরু করতে যাচ্ছি। এখান থেকে ট্রাক লোড হয়ে, একদম ফ্যাক্টরি থেকে ট্রাক লোড হয়ে এটা রওনা করবে প্রথমে বগুড়ার উদ্দেশ্যে। বগুড়া, তারপরে আমরা এখানে পরে মাল নামাবো হচ্ছে আপনার বিসমিল্লাহ, আপনার ওখান থেকে গাইবান্ধায় মাল নামবে এবং দিনাজপুরে মাল নামবে, এবং ইনশাআল্লাহ আমাদের এই বিতরণ কার্যক্রম চালু থাকবে। দেশের বিভিন্ন প্রান্তে আমরা এগুলি পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। বিসমিল্লাহির রহমানির রহিম। জাযাকুমুল্লাহু খাইরান। পাইকারিতে আমরা একদম প্রচুর পরিমাণে নিয়ে যাওয়ার একটা চিন্তা ভাবনা করেছি। কম্বল, আপনার ছোট বাচ্চাদের জন্য কাপড় চোপড়, এবং এগুলো আমরা এখান থেকে সিরাজগঞ্জ থেকে নিয়ে পুরো বাংলাদেশের যে সমস্ত অঞ্চল, শীতপ্রবণ অঞ্চলগুলো, যেগুলোতে সবচেয়ে বেশি মানুষ মারা যায়, আপনারা জানেন নিউজ পেপারগুলোতে আসতেছে যে বিশেষ করে উত্তরবঙ্গে কিন্তু সবচেয়ে বেশি মানুষ মারা যায়। রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, বগুড়া, যমুনা নদীর পার্শ্ববর্তী অঞ্চলগুলি, চরাঞ্চলগুলি। তো এটা অনেক বড় একটা খিদমত, অনেক বড় একটা কাজ। এক তো এটা মানবতার সেবা, দ্বিতীয় হচ্ছে দান করলে তো একটা নেকি হয়। রব্বুল আলামিন দানকে সবচেয়ে শক্তিশালী ইবাদত বলেছেন। আর তৃতীয় কাজ হচ্ছে, এটা হচ্ছে মানুষের সেবা, মানবতার সেবা, এটার নাকি আরো বেশি। আরো একটা হাদিস আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের দিনে রব্বুল আলামিন কিছু মুমিনকে জিজ্ঞাসা করবে, বলবে যে আমি দুনিয়াতে অসুস্থ ছিলাম, তৃষ্ণার্ত ছিলাম, ক্ষুধার্ত ছিলাম, তোমরা কেন আমাকে খাওয়াওনি, আমাকে সহযোগিতা করোনি, আমার সেবায় আসোনি? তখন এক শ্রেণীর মুমিন আশ্চর্য হয়ে রব্বুল আলামিনকে বলবে, রব্বুল আলামিন আপনাকে কিভাবে খাওয়াতে পারি, আপনার কিভাবে সহযোগিতা করতে পারি, আপনাকে কিভাবে পান করাতে পারি? তখন রব্বুল আলামিন এই দিনের কথা স্মরণ করিয়ে দিবেন, বলবেন ওই যে একজন ব্যক্তি তোমার কাছে সহযোগিতা চেয়েছিল, তুমি তাকে সহযোগিতা করোনি, তুমি যদি ওই দিন সহযোগিতা করতে তাহলে এটা আজকে আমার কাছে পেতে। সুবহানাল্লাহ। তো আজকে যারা আমাদেরকে এখানে সহযোগিতা করছে, যাদের টাকায় এগুলি পুরো দেশবাসীর মাঝে বিতরণ করা হচ্ছে, এগুলি কিন্তু আমার টাকা পয়সা বা আমার সম্পদ নয়, এগুলি আপনাদের সম্পদ, আপনাদের টাকা পয়সা। তো এটা তাদের জন্য পরকালীন জীবনের জন্য অনেক বড়, বিশাল, মহান একটা কাজ। সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন যেন এর বিনিময়ে আপনাদেরকে জান্নাত প্রদান করেন। একজন জেনাকারী মহিলা যদি একজন কুকুরকে পানি পান করিয়ে, একটা তৃষ্ণার্ত কুকুরকে সহযোগিতা করে জান্নাত যেতে পারে, তাহলে অবশ্যই আমরাও সর্বশ্রেষ্ঠ মানুষকে সহযোগিতা করে জান্নাত যেতে পারবো বলে দৃঢ় বিশ্বাসী ইনশাআল্লাহ। রব্বুল আলামিন আপনাদেরকে এরকম মহান কাজে থাকার তৌফিক দান করুন। এবং আমি আমার দ্বীনী মুসলিম ভাই বোনদের উদ্দেশ্যে বলতে চাই যে আমরা তো দেশে কাজ করছি, দেশে ছাড়াও আমি যে গাজাবাসীদেরকে নিয়ে কাজ করছিলাম সেটাও কিন্তু এখনো চলমান আছে। গাজাবাসীদেরকে নিয়ে কাজ চলমান আছে, গাজার ভিতরে চালু আছে এবং মিশরের ভিতরে চালু আছে, শীত বস্ত্র বিতরণ চালু আছে, যেমন আপনারা অলরেডি একটা ভিডিওতে দেখেছেন। তো আলহামদুলিল্লাহ ট্রাক প্রায় এক ট্রাক লোড হওয়ার পথে। 200 পিস তুলেছেন? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখানে অলরেডি 200 পিস উঠানো হয়ে গেছে, আর তো ট্রাক লোড চলতেছে, আপনারা দেখছেন। আল্লাহ তাআলা কবুল করুক। রব্বুল আলামিন যেন এই সমস্ত কাজকে আপনাদের ইহকালীন জীবনের এবং পরকালীন জীবনের পাথেয় করে দেয়।
আর আমি তো শুধু পরকালের হাদিসগুলি বললাম, পরকালের কথা বললাম। ইহকালেও কিন্তু রব্বুল আলামিন দানকে আবার ফিরিয়ে দেন। পরকালেও ইহকালেও কিন্তু এই দানের অর্থ সম্পদ টাকা পয়সা আবার কিন্তু রব্বুল আলামিন ফিরিয়ে দেন। এই কথা আল্লাহ রব্বুল আলামিন সূরা কালামে বলেছেন যে যখন তারা টাকা পয়সা বা দান করা থেকে মুখ ফিরিয়ে নিল তখন রব্বুল আলামিন তার সম্পদ শেষ করে দিলেন, ধ্বংস করে দিলেন, তাদের বাগান জ্বলে পুড়ে নষ্ট হয়ে গেল। ঠিক তেমনি ভাবে হাদিস একটা এসেছে যে একজন ব্যক্তি আপনারা দান করতো, মরুভূমির ভিতরে সে চাষাবাদ করতো। তো রব্বুল আলামিন তার সে যেহেতু দান সাদকা করতো সেহেতু সে যেন তার এই চাষাবাদ জারি রাখতে পারে, ব্যবসা জারি রাখতে পারে, এই জন্য রব্বুল আলামিন তার নিকটে বিশেষভাবে রহমত পাঠাতেন। আমার একাধিক বক্তব্যে আলোচনাগুলি আছে। তো যে দান করে সে কখনো ফকির হবে না। আপনি নিশ্চিত জেনে রাখেন যারা দান করে রব্বুল আলামিন তাদেরকে কখনো ভিক্ষুক ফকির বানাবেন না। আপনি যদি চান যে আপনার সন্তান কখনো ভিক্ষুক না হোক, আপনি যদি চান যে আপনার সম্পদ স্থায়ী হোক, আপনি যদি চান যে আপনার সম্পদে বরকত আসুক, তাহলে আপনি আপনার দানের হাতকে প্রশস্ত করে দেন। রব্বুল আলামিন আপনি যা দিবেন তা আবার পূরণ করে দেবেন। আপনি যেমন আল্লাহর উপর বিশ্বাস রাখেন যে আল্লাহ আছে এক অদ্বিতীয়, ঠিক তেমনি আল্লাহর রাসূলের এই হাদিসগুলির উপর বিশ্বাস রেখে আমল করে রব্বুল আলামিন বাস্তবেই এটা বাড়াতে থাকবেন। এরকম অসংখ্য উজ্জ্বল উদাহরণ আজও পৃথিবীর আনাচে কানাচে আমাদের দেশেও আছে। আপনি খুঁজে দেখেন, খুঁজলেই পাবেন। অসংখ্য মানুষ এমন পাবেন যে দান করে সে আবার ফিরে পেয়েছে। দান করার কারণে রব্বুল আলামিন তাকে বিপদ থেকে উদ্ধার করেছে। আপনারা কিন্তু এখানে যা দেখছেন, ওই যে ছোট বাচ্চাদের, তারপরে কম্বল, ওখানে ট্রাক কিন্তু এটা লোড হয়ে গেছে প্রায়, এবং সামনে যা দেখছেন এই পুরো দোকানে সব ইনশাআল্লাহ আজকে রওনা হবে উত্তরবঙ্গের উদ্দেশ্যে, বিভিন্ন জেলার উদ্দেশ্যে ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। তো এটা কোনো ছোটখাটো কাজ নয়, এগুলো আপনাদের সহযোগিতায় বাস্তবায়ন করা হচ্ছে, আপনাদের টাকা পয়সা এগুলো বাস্তবায়ন করা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই দান, এই কাজ, এই পরিশ্রম এবং আমাদের এই পরিশ্রম তাকে যেন রব্বুল আলামিন কবুল করে। এই ফরিয়াদ আমরা রব্বুল আলামিনের কাছে জানিয়ে আমরা আমাদের কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।